কোনো একজন অচিনপুরের একজন অচিন মানুষের সাথে আমার জীবনে প্রথম ঈদ। সেই ঈদকে কেন্দ্র করে তাকে একটা স্পেশাল সারপ্রাইজ দিচ্ছি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি আংটি। সে আংটির ভিতরে আমার নামের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে তাকে দিচ্ছি। সেই মানুষটি এই গিফটটি পেয়ে কতটুকু সারপ্রাইজড হয় সেটি আমরা দেখব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের দ্বিতীয় দিনে আমরা আজকে বের হয়ে আসলাম আমাদের পানের শহর নোয়াখালী মাইজদি। আর মাইজদিতে একটু ঘুরবো এবং কিছু কেনাকাটা রয়েছে এবং আমার প্রিয় মানুষটা আজকে আমার সাথে রয়েছে, যে হচ্ছে আমার জীবন সঙ্গী। তাকে কিছু সারপ্রাইজ দিব, এই জন্য তাকে আজকে নিয়ে আসছি ঈদের দ্বিতীয় দিন ঘোরানোর জন্য। কারণ প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষটি ঈদের দিন বা যে কোনো স্পেশাল দিনে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। সেম টু আমারটাও আমাকে বলছিল যে আজকে ঈদের দ্বিতীয় দিন আমাকে কোথাও নিয়ে যাও। তো আমি বললাম চলো, তার জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে, সেটি আমি বলি নাই। তো তাকে নিয়ে চলে আসছি আজকে মাইজদিতে এবং আমি পুরা মাইজদি শহরটা ঘুরবো এবং কিছু কেনাকাটা করবো অ্যান্ড হচ্ছে তার জন্য সারপ্রাইজটা দিব। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নোয়াখালী যে আড়ংটা হয়েছে সে আড়ংয়ের সামনে। আড়ং থেকে আমরা যাচ্ছি হচ্ছে মাইজদিতে। এটা হচ্ছে মেন সড়ক মাইজদি। কারণ নোয়াখালী এমন একটি শহর যেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা এবং আমি নিজেকে নিজে অনেক প্রাউড ফিল করি যে আমি একজন নোয়াখালীলা। কারণ আমাদের নোয়াখালীর সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমি চলে আসছি নোয়াখালী মাইজদি সুপার মার্কেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদমই বাইক থেকে হচ্ছে নোয়াখালী সুপার মার্কেটের যে লোগোটা বা লেখাটা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে নোয়াখালী পুরো পার্কে, ওইখানে একটু ঘুরবো। ওইখান থেকে ঘোরার পর হচ্ছে অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যারা এখনো ইয়াসিন অপূর্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেনি, সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমি চলে আসছি নোয়াখালী পুরো পার্কে, যেখানে বলছিলাম আমি প্রথম যাব। এখানে এসে হচ্ছে আমার গাড়িটা রাখলাম, রাখার পরে হচ্ছে আমি যাবো হচ্ছে নোয়াখালী পুরো পার্কের ভিতরে। অনেকক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, আপনারা অনেক বেশি বোরিং হয়ে গেছেন, এই জন্য সামনে চলে আসছি। আর এটা দেখতেছেন নোয়াখালী পুরো পার্কের মেন গেট, এখান দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবো। এখন আমি চলে আসছি নোয়াখালী মেন গেট দিয়ে ভিতরে, কারণ নোয়াখালী পুরো পার্কে আমার অনেক কিছু স্মৃতি রয়েছে শিক্ষা জীবনে। কারণ মাইজদিতে যখন পড়াশোনা করেছি তখন প্রত্যেকটা বিকাল এসে হচ্ছে এখানে একটু আড্ডা দিতাম, তখন অনেক বেশি ভালো লাগতো। আর আপনারা জানেন নোয়াখালী পুরো পার্কটা হচ্ছে এমন একটি পার্ক যেখানে বসে হচ্ছে অনেকটাই স্বস্তি নেওয়া যায়। বিকালের সুন্দর একটা ওয়েদার এবং সূর্যাস্ত, এটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে যে কোনো মুহূর্তে এসে হচ্ছে স্বস্তি পাওয়া যায়। মানে এখানে সুন্দর একটা দৃশ্য আছে, পাশে একটা দিঘি রয়েছে যেখানে হচ্ছে পানি রয়েছে এবং পাশে হচ্ছে আপনার বসার মতো স্পেস রয়েছে এবং সাথে খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে। এটার বাইরে যদি আমরা যাই ওইখানে ফুচকা রয়েছে। যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন তাহলে বসে ফুচকা খাইতে পারবেন। এই যে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন, সুন্দর একটা ওয়েদার এবং এই যে বিকালের যে মুহূর্তটা এটা অনেক বেশি সুন্দর। সো এখানে আসছি, আমার সাথে একজন মানুষ রয়েছে যিনি হচ্ছে আমার ক্যামেরা করতেছে। আর আই হোপ সবসময় প্রিয় মানুষকে নিয়ে ঘুরবেন, তাহলে জীবনটা অনেক সুন্দর থাকবে আপনার এবং আপনার প্রিয় মানুষের মন মানসিকতা সবকিছু ভালো থাকবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের নোয়াখালী মাইজদিতে অনেক জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসে, এখানে একটু বসে মুক্ত আকাশের যে ওয়েদারটা এটি গ্রহণ করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে, সাথে কিন্তু আমার প্রিয় মানুষটাকে নিয়ে আসছি ওকে একটু ঘোরানোর জন্য। এনিওয়ে গাইস, আমি যখন নোয়াখালী পুরো পার্ক থেকে বের হয়েছিলাম তখন সুপার মার্কেটের সামনে এসে যে দৃশ্য দেখলাম, আমার সাথে আরো অনেক মানুষে দেখছিল এই দৃশ্যটা। আসলে এই মানুষটিকে পাগল নাকি গরিবের মাইকেল জ্যাকসন নাকি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, আপনারা কমেন্টস করে জানাবেন। আমার মনে হচ্ছে তার একটা ভাইরাল হওয়ার শখ, তাই প্রত্যেকটা মানুষের সামনে পাবলিক প্লেসে সে কি করতেছে সে নিজেই জানে না, আমি নিজেও জানি না। যাই হোক, ঘুরতে ফিরতে সবকিছু শেষ করে এখন চলে আসছে আমার পরিচিত একটি জুয়েলার্সে, যেটি হচ্ছে আমার খুবই পরিচিত, যেখানে আমার মানুষের জন্য আংটিটা মেক করতে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আংটির ভিতরে আমার নামের প্রথম অক্ষর ইয়াসিনের ওয়াই। যাই হোক, ওনার থেকে আমি আংটিটা রিসিভ করলাম এবং সাথে যেহেতু আমার প্রিয় মানুষটাকে নিয়ে আসছি, তখন আমি তাকে যখন আংটিটা পরিয়ে দিচ্ছি তখন তার অনুভূতি বা তার এক্সপ্রেশন যদি আমি শো করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। কারণ আমি তার ফেসটা শো করবো না, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আর একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা প্রিয় মানুষ চাই তার প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেতে। সেম টু আমার প্রিয় মানুষটি আমার থেকে এই গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে সেটি শুধুমাত্র আমি জানি। সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার প্রিয় মানুষটি তাকে সবসময় গিফট করার জন্য, তাকে খুশি করার জন্য। আপনারাও চেষ্টা করবেন আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য, হ্যাপি রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।